আব্বাজান, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার সাফা পাহাড়ের উপরে উঠলেন। নবী আমার ভোরবেলা আমার নবী আহারে আপনার মক্কাবাসীদের আরে গোত্রের সর্দারদের নাম ধরে ধরে ডাকলেন। এক এক করে সবারকে যখন ডাকলেন, সবাই চিন্তা করেন এই আওয়াজ কোথা থেকে চলে আসে, এই আওয়াজ কোথা থেকে আসে। সবাই চিন্তা করে নিলেন সাফা পাহাড়ের উপর থেকে এই আওয়াজটা চলে আসে। কিসের আওয়াজ, কেমন আওয়াজ? মক্কাবাসীরা জানতেন কোন মানুষ যখন বিপদে পড়ত, আহারে মক্কাবাসীদের উপরে যখন কোন রকমের বিপদের আশঙ্কা হতো, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সতর্ক করে দেওয়া হতো। মক্কাবাসীরা সবাই কান খুলে শুনতে লাগলেন এই আওয়াজ কোথা থেকে চলে আসে। ভালো করে শুনে দেখলো ওই সাফা পাহাড়ের উপর থেকে যিনি ডাকতেছেন উনি তো অন্য কেউ নাই, উনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো চলো চলো, মুহাম্মদ কেন আমাদেরকে ডাকেন? সবাই দলবদ্ধভাবে ওই সাফা পাহাড়ের নিচে চলে আসলেন। আমার নবী, আবার বিশ্ব নবী আমার ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতে থাকলেন, এ মক্কাবাসীরা, এ আমার জাতিরা, এ আমার কওমের মানুষেরা, আজকে আমার ডাকে তোমরা এই সাফা পাহাড়ের পদতলে তোমরা চলে এসেছো। শোনো শোনো, আমি তোমাদের কেন ডেকেছি কি তোমরা জানো? বলে না না না, এ মুহাম্মদ, আমরা জানি না জানি না, কেন আমাদেরকে ডেকেছো? আবার নবী ডেকে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিক দিয়ে একদল কাফেরেরা, একদল দস্যুরা মক্কাবাসীদের উপরে হামলা করবে, তোমরা কি এটা বিশ্বাস করবে? এই কথা বলার পরে মক্কাবাসীরা বলেছিলেন, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কোনদিন তুমি মিথ্যা কথা বলোনি ও মুহাম্মদ, কোনদিন মানুষের কি তুমি ধোঁকা দেওনি? এই জন্য তো তোমার লকাব দিয়েছি আলামিন। এই আলামিন, বলো বলো তুমি কি কথা বলবে, আমরা সবাই তোমার কথা বিশ্বাস করে নেব। তুমি তো জীবনে মিথ্যা কথা বলোনি, মানুষের ধোঁকা দেওনি, তা আজকেও ধোঁকা দেবো না, আমরা জানি। কি বলবা? আমার নবী পরিষ্কার বললেন, দেখো, আমি এই জন্য ডেকেছি, আল্লাহ পাক আমাকে নবী করেছে, আমি 40 বছরের নবুয়াত প্রাপ্ত হয়েছি, আল্লাহর কোরআন আমার উপরে নাজিল হচ্ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি বলো তোমরা সফলকামী হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মাথা নিচু করে আছে, সবাই মাথা নিচু করে আছে যে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, কোনোদিন মানুষকে ধোঁকা দেয়নি, যা বলেছে সত্য বলেছে। তো আজকে যখন তার মুখ দিয়ে এটা শুনছি তিনি নবী হয়ে এসেছেন, এটা সত্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই যেন কলেমা পড়বে পড়বে। ওই দলের মাঝখানে একজন দাঁড়িয়ে ছিল, হাত উঁচু করে বলছে, এই মক্কাবাসীরা, সাবধান সাবধান, তোমরা কার কথা শুনছো?
ভাইরা শুনে রেখে দেন, ওই দলের ভিতরে একজন যিনি হাত উঁচু করে মানুষদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, হুঁশিয়ার করছিলেন, উনি তো অন্য কেহ নাই, উনি হলেন আমার বিশ্ব নবীর নিজের চাচা আবু লাহাব। আবু লাহাব ডেকে বলছে, এ মক্কাবাসীরা, না না, আমার ভাতিজার কথা তোমরা শুনো না, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, ও পাগল, ওর কথা তোমরা শুনো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর নবী কি পাগল? ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমার নবী চাচা জানের দিকে ফিরে আছেন। আমার নবী আস্তে আস্তে চাচা জানের পাশে দাঁড়িয়ে পড়লেন। ও চাচা জান, আপনি কেন এমন করে মানুষদেরকে বাধা দিচ্ছেন, কেন তাদেরকে নিষেধ করছেন? আপনি কি জানেন না, আপনি কি বোঝেন না, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমার কাছে কোরআন নাজেল করতেছে, ওহী নাজেল হচ্ছে। ও চাচা জান, আমি আপনাকে বলি, আপনি কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব ডেকে বললেন, ও ভাতিজা, তুমি কলেমা পড়তে আমাকে বলতেছো, কলেমা পড়লে কি হবে আর কলেমা না পড়লে কি হবে বলো? আমার নবী, আমার বিশ্ব নবী চাচা জানকে লক্ষ্য করে বলেছিলেন, ও চাচা জান, লাত মানাত উজ্জার যদি পূজা করো, ওদেরকে যদি মাবুদ বলে মেনে নেন, ও চাচা জান, না 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 না, ওদেরকে মাবুদ বলে আপনার বিশ্বাসটা শেষ করে ফেলো না। ও চাচা জান, যদি এমনই ভাবে শিরক করতে থাকেন, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে, আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে তোমার জন্য জাহান্নামের আগুন মজুদ করে রেখেছে। ও চাচা জান, জাহান্নামের আগুন আহারে রক্তে মাংসে শরীর নিয়ে পুড়তে পারবে না। ও চাচা জান, জাহান্নামের আগুন আল্লাহ পাক এত কঠিন করে বানিয়েছে। ও চাচা জান, জাহান্নামের আগুনে আপনি পড়তে পারবেন না। তাই যদি একবার কলেমাটা পড়তে পারে, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে দেবে। চাচা, তুমি কলেমাটা পড়ে তুমি ঈমান নিয়ে এসো, আল্লাহকে এক বলে বিশ্বাস করো। যদি আল্লাহর উপরে শিরক করো, তোমার ক্ষমা হবে না। ভাইরা আমার, এখন তো ওয়াজ আর ওয়াশ দুটো কিন্তু আলাদা। যাই করেন না তাই করেন, এটা মাথায় রাখতে হবে যে হাসরের মাঠে রাস্তা দুটো। কটা? দুটো রাস্তা, একটা জাহান্নামী যাওয়ার রাস্তা, একটা জান্নাতে যাওয়ার রাস্তা। কথা ঠিক কিনা? অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। মজলিসে বসে ওয়াজ শুনে যদি আপনার ভিতরে জাহান্নামের ভয়, কবরের ভয়, মরণের ভয় যদি না আসে, তাকে জোর করে নামাজি করা যাবে? প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের কলবে আসল বিচারক আছে। প্রত্যেকের বিচারক তো নিজে। জোর করে নামাজি করা যায় না, জোর করে হেদায়েত করানো যায় না। হেদায়েতের মালিক কে? একটু জোরে বলুন, একটু মন খুলে বলুন। কেউ যদি বলে হেদায়েতের মালিক আলেম ওলামারা, তাহলে ভুল না? একেবারে হেদায়েতের মালিক কে? আর একটু বলুন।
আল্লাহ। আচ্ছা, কেউ যদি এটা মনে করে যে হেদায়েতের মালিক যখন আল্লাহ, তাহলে আমি এখন নামাজ কালাম পড়ছি না, তার মানে আল্লাহ পাক আমার এখন হেদায়েত রাখেনি। তো আল্লাহ পাক যেদিন হেদায়েত করবেন সেদিন থেকে নামাজ পড়বো। আচ্ছা, এর কথা ঠিক না ভুল? ভুল। কারণ হেদায়েত পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আল্লাহ পাক দিয়ে রেখেছে। বান্দা, যে কোনো একটা রাস্তা ধর, এখানে আসলে বসলে ওয়াজ শুনলে এটা একটা হেদায়েতের রাস্তা। আপনি এই রাস্তা ধরবেন না তো হেদায়েতটা আপনি পাবেন কি করে? কথা ঠিক না ভুল? হেদায়েতের মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী আমার চাচা জানকে বোঝাচ্ছেন, চাচা আপনি কলেমাটা পড়ে দেন। যে ভাতিজা, যদি আমি কলেমা না পড়ি তাহলে রাসূল বলছে তোমার জাহান্নামে যেতে হবে। আর যদি আমি কলেমা পড়ি, লাত মানাত ওজ্জাকে যদি আমি হটিয়ে দেই, সরিয়ে দেই, আল্লাহর ইবাদত করি, বিনিময় কি পাবো? রাসূল বলছেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখেছে। যে তাই? তাহলে ভাতিজা তুমি শোনো, ওই জান্নাতে যদি আমার যেতে হয়, আমার অনেক টাকা পয়সা, আমার অনেক অর্থবিত্ত আছে, আমার অনেক ধন সম্পত্তি আছে, ফেরেশতাদের ঘুষ দিয়ে আমি জান্নাত কিনে নিয়ে তাই জান্নাতে যাব। জোরে হবে না নাউজুবিল্লাহ? আচ্ছা, জান্নাতের ফেরেশতাদের ঘুষ দিয়েও জান্নাতে যাবে, কে বলছে? আবুল আহাব। আমার নবীর মনটা খারাপ, আমার নবীর চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে। আমার নবী কোনো কথা বলেন না। আমার নবী প্রকাশ্যে দ্বীনের খেদমত করতে এসেছে, দ্বীন প্রচার করতে এসেছে। সর্বপ্রথম নিজের আহলে পরিবারের ভিতর থেকে নিজের চাচা আবুল আহাব প্রথমে বাধা সৃষ্টি করলো। আহারে, আমার নবীর চোখের পানি যখন গড়ে গড়ে পড়ছিল, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি দেখে, আমার আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে দেখে, আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। হযরত জিবরিল আমিনকে ডেকে বললেন, এই জিবরিল রে, যাও যাও চলে যাও, আমার হাবিবি কাঁদে, আমার দোস্ত কাঁদে, আমার বন্ধু কাঁদে, চলে যাও জিবরিল, লাওহে মাহফুজ থেকে সূরা লাহাবটা নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে এসো, আমার হাবিব আমার দোস্ত যত না কাঁদে। নবী যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছে, প্রশ্নের সম্মুখীন হয়েছে, আল্লাহ পাক তার নবীকে সাহায্য করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মক্কাবাসীরা একবার আমার নবীকে 3টে প্রশ্ন করেছিলেন। কটা? 3টে প্রশ্ন। তো আল্লাহ নবীকে 3টে প্রশ্ন যখন করেছেন, রাসূল বলছে, দেখো আমি তো নিজের থেকে উত্তর দেই না, আল্লাহ পাক যত সময় পর্যন্ত জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে না জানাবে তত সময় পর্যন্ত আমি তো উত্তর দেই না, আর আমার জানাও নেই। তো মক্কার কাফিরেরা বলল, তাহলে মুহাম্মদ তুমি কখন বলবা বলো? রাসূল বললেন, তোমরা কালকে এসো। এখন আগামীকাল মনে করেন ওরা এসেছে, মুহাম্মদ সেই উত্তরটা বলো। সেই 3টে প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারলে কলেমা পড়ব। রাসূল বললেন, যিনি আমাকে জানাবেন তিনি আমাকে জানাননি, তোমরা কালকে এসো। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে যাচ্ছে। 40টা দিন অতিবাহিত হলো। মক্কার কাফেরেরা বলছে, মুহাম্মদ তোমার উপরে যে জেনটা ভর করেছিল, সেই জেন খুব আরবিতে পণ্ডিত, সে তোমাকে শিখাই যাইতো, সে এখন আসছে না বলে তুমি এখন কিছু বলতে পারতেছ না। অথবা যে আল্লাহ তোমার উপরে যা নতুনত্ব জিনিস শেখাই দিত, সে আল্লাহ তোমার থেকে মুখ সরাইলেছে, তোমাকে আর পছন্দ করছে না। নবী এইসব কথা শুনে না খুব অসন্তুষ্ট। নবী শুধু কাঁদছে, কি ব্যাপার, আমার ভিতরে কি এমন ভুল হলো যে আল্লাহ পাক আমার ওই ওহী নাযিল বন্ধ করলো?
ভাইরা শুনে রেখে দেন, তাফসীরের ভিতরে এসেছে আবার নবী যখন কাঁদেন, আবার বিশ্ব নবী যখন চোখের পানি ফেলেন, একদিন না দুদিন না 40টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। মক্কার কাফের বেদিনরা আমার নবীর সামনে এসে ইয়ারকি করে, নবীর সামনে দাঁড়িয়ে পাকামো করতে থাকে, এই মুহাম্মদ আর তুমি বলতে পারবে না, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। আমার নবী আমার হাবিবুল্লাহ কোনো কথা বলেন না, শুধু চোখের পানি গৌড়ে গৌড়ে পড়েন, বাড়িতে চলে আসেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা সান্ত্বনা দেন, ও নবী আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। আহারে কেন আপনি এমন করে কাঁদবেন? মক্কার কাফেররা আপনাকে নবী বলে বিশ্বাস করে না, তারা 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছিল, আপনি দিতে পারেননি, আল্লাহ আপনাকে জানাননি বলে আপনি দিতে পারেননি। এই হাবিবি রে, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না, না না, আল্লাহ আপনার উপর থেকে মুখ সরিয়ে নেবেন না, কারণ আপনার ভিতরে সততা আছে, আপনি মানুষকে ধোঁকা দেন না, আপনি মিথ্যে কথা কোনদিন বলেন নাই। আমার নবীকে যতটা সান্ত্বনা দেওয়ার মতন আম্মা জান খাদিজা সান্ত্বনা দিলেন, বাইরে চলে আসলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সান্ত্বনা দিলেন, না না, আমার নবী ডেকে বললেন, ও আবু বকর হঠাৎ কেন আমার উপরে ওই নাজেল বন্ধ হলো? মক্কার কাফেররা আমাকে নিয়ে পাখামো ইয়ারকি করে, ওরা বলে মুহাম্মাদের উপরে কোন জিন ভর করেছিল, এই জন্য মুহাম্মদ আরবিতে ভালো ভালো ছন্দ বলতে পারত, ভালো ভালো লাইন আমাদের কাছে স্তবন করত। আহারে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী চোখের পানি মুছিয়ে দিলেন, এই নবীজি গো আপনি আমল করে কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লকব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আল্লাহ রব্বুল আলামিন হয়তো খুব তাড়াতাড়ি ওই 3টি প্রশ্নের জবাব আল্লাহ পাক দিয়ে দেবে। আবু বকর সিদ্দিক বুঝিয়ে দিলেন রাস্তায়, আর এদিকে ঘরে আম্মা জান খাদিজা যতটা বোঝানোর বুঝিয়ে দিলেন। বিপদের সময় যদি কেউ পাশে এসে দাঁড়িয়ে দুটো সান্ত্বনামূলক কথা বলে, অনেকটা শক্তি বাড়ে, কথা ঠিক কিনা? আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছেন, হঠাৎ জিবরিল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কাঁদতে যাও তো জিবরিল আমিন বলছে, রাসূল আপনি কাঁদতেছেন, আমি বুঝতে পেরেছি। রাসূল বলছেন, জিবরিল এতদিন কেন তুমি আমার কাছে আসোনি? মক্কার কাফেরেরা যে 3টে প্রশ্ন আমার কাছে করেছিল, রূহটা কি, আসহাবে কাহা তারা কয়জন ছিল, এদের ইতিহাস কি, জুনকার নাইন ইনি একজন যে আল্লাহর বান্দা ছিল, এই বিষয়ে আপনি কি জানেন বলেন। 3টে প্রশ্নের জবাব রাসূলের কাছ থেকে নিতে চেয়েছিল, দিতে পারলে মক্কার কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখন নবী তো প্রশ্নের উত্তর আল্লাহ পাক যত সময় না জানাবেন তত সময় তো বলবেন না, অপেক্ষায় আছে। জিবরিল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মক্কার কাফেররা এসে যখন 3টে প্রশ্ন করেছিলেন তখন আপনি কি বলেছিলেন? তো রাসূল বলছেন, জিবরিল আমি বলেছিলাম আগামী কাল এসো।
রাসূল, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকাল আসেন, তাহলে আল্লাহ পাক এই 3টে প্রশ্নের জবাব আমার দ্বারা আল্লাহ পাক পাঠিয়ে দিতেন। একটু জোরে হবে না? আপনি ইনশাআল্লাহ বলেননি বলে 40 দিন ওহী নাজিল বন্ধ ছিল। ভবিষ্যতের কোনো কাজ করার আগে কি বলতে হয়? ইনশাআল্লাহ। একজন গরু কিনতে যাচ্ছে খুব দ্রুত গতিতে, রাস্তায় ইমাম সাহেব হাজির। ইমাম সাহেব বলছে, কি ব্যাপার ভাই, এত স্পিড কোথায় যাচ্ছ? বলতে, গরু কিনতে যাচ্ছি। তা তুমি বলো ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছ। ইনশাল্লাহ মানে বুক পকেটের টাকা, যাব হাটে যাব, গরু পছন্দ করব, 10,000 টাকা দামের একটা গরু কিনে বাড়ি নিয়ে আসবো, এতে আবার ইনশাল্লাহ কিসের? তো ইমাম সাহেব বলে, বুঝাতে পারলাম না, তা তুই যা। এখন সেই হাটের ভিতরে ঢুকে, আর ওর ভিতরে তো অনেক কোয়ালিটির মানুষ থাকে, মানে পকেট মার খুব নজর দিয়ে দেখছিল বুক পকেটটা একটু কি আছে, খোলা আছে। আর ঠিক ওরে বাগে পেয়েছে ভেড়ির মাথায়, পকেট মার ওর পকেট থেকে টাকা 2 আঙুল দিয়ে তুলে লেছে। ও তো জানে না, ও একটা গরু চয়েস করেছে। ওরে সেই গরুর মালিককে এবার টাকা দিবেন এবং গরুর গলার দড়ি ওর হাতে ধরিয়ে দিয়েছে। এবার টাকাটা দেবে, গরু টানতে টানতে বাড়ি নিয়ে আসবে। হাত দিয়ে দেখতেছে টাকা আর নেই, বারবার হাত ঢোকাচ্ছে, পকেট খালি। এ বলতেছে, কি ব্যাপার, টাকা দাও। ইনশাল্লাহ টাকা হারিয়ে গেছে। তো কি হবে? গরু তো নিতে পারলো না, মনটা খারাপ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। সেই হুজুরের সাথে হবে, কি ব্যাপার, মন খারাপ কেন, গরু কই? বলছি ইনশাল্লাহ টাকা হারাই গেছে। যে এখন ইনশাল্লাহ বলতেছে, আগে বলোনি কেন? বলছি ইনশাল্লাহ বলিনি বলে যদি টাকা হারিয়ে যায়, এখন বারবার ঘন ঘন ইনশাল্লাহ বলতেছি যাতে টাকাটা পকেটে আসে। আর আসবে আর ও বলা উচিত ছিল কখন, আর বলতেছে। ভাইরা শুনে রেখে দেন, ওয়াজ বেশি লম্বা করব না। বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন, নবী আমার যখন নসিহত করতেন, নবী আমার জাহান্নামের বয়ান তিনি দিতেন। আমার নবীর সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যেতেন। সাহাবীরা কেঁদে কেঁদে আর চোখের পানিতে বুক ভাসাতেন জাহান্নামের বর্ণনা শুনে। আজকে আমাদের মাঝে দেখুন, কবরের কথা, জাহান্নামের কথা বললে একটু কান্না আসে না, একটু দুঃখ আসে না, আরো জানো আমাদের হাসি লাগে, আমাদের একটু ভয় লাগে না? ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ যার তেজ। দুনিয়ার আগুন হলো লালচে, আর জাহান্নামের আগুন হলো কালো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী চাচা জানের সামনে দাঁড়িয়ে বয়ান করছিলেন। ও চাচা জান রক্তে মাংসের শরীর নিয়ে ওই জাহান্নামের আগুন পুড়তে পারবেন না, তাই চাচা জান দেরি করবেন না, আমাকে নবী বলি বিশ্বাস করো, আল্লাহকে এক বলে আপনি স্বীকৃতি দেন। ও চাচা জান, না না না, লাত মানাত উজ্জা, ওই কাবা শরীফের ভিতরে যে রয়েছে, ওদের সামনে মাথা নত করো না, ওদের কাছে কিছু চেয়েও না। ও চাচা জান, ওরা উপকার করতে পারে না, ওরা ক্ষতিও করতে পারে না, ওরা জাহান্নামের আগুনকে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ও চাচা জান, আর যদি আপনি কলেমাটা পড়ে নেন,
আল্লাহর সাথে যদি শিরক না করেন, ও চাচাজান শুনে রাখেন, আল্লাহ পাকের হুকুমগুলো যদি আপনি মেনে নেন, আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি আপনি চলেন, আল্লাহ পাক আপনার জন্য সুখময় জান্নাত রেখেছে। ও চাচাজান, জান্নাতি খাদ্য, জান্নাতি ফলমূল এত সুস্বাদু হবে। ও চাচাজান, ময়দানে মাহশারে যেদিন কেউ কারোর হবে না, ও চাচাজান, ওই দিন আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করবেন। চাচাজান, আপনি কলেমাটা পড়ে নেন। আমার নবীর বক্তব্য শেষ হয়ে গেল। আবু লাহাব দুই হাত উঁচু করে আর অহংকারের সাথে বলেছিলেন, এ ভাতিজা শুনে রাখো, জান্নাতে যদি আমার যেতে হয়, টাকা আর পয়সা অর্থক দিয়ে, ঘুষ দিয়ে আমি জান্নাতে চলে যাব। এই কথা বলার পরে আমার নবীর চোখের পানি গৌড়ে গৌড়ে পড়ছিল। আর মক্কাবাসীদের নিষেধ করে দিল, আবু লাহাব, তোমরা আমার ভাতিজার কথা শুনবে না, আমার ভাতিজার কথা যেন মানবে না। আমাদের ধর্মে আঘাত করতেছে, আমাদের লাত মানাতজার অপমান করতেছে। না না না, আমার ভাতিজার কথা তোমরা কেউ যেন শুনবে না। আহারে মক্কাবাসীরা তারা সবাই নিশ্চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। যারা কলেমা পড়ার জন্য রেডি হয়ে যাচ্ছিল, আবু লাহাবের কথা শুনে আর কেউ কলেমা পড়বে না বলে নিয়ত করে নিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবটা নাজিল করে দিলেন। প্রথম কয়েকটি আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। যে হাত ওস করে আমার নবীর সামনে বলেছিলেন, এ ভাতিজা শোনো শোনো, জান্নাতে যদি যেতে হয়, আমার অর্থবিত্ত টাকার বিনিময়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন না উযুবিল্লাহ। হাত ওসো করে অহংকারের সাথে বলেছিল। আল্লাহ পাক বলতেছে, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, আর সে নিজেই ধ্বংস। এই আয়াত যখন নাযিল হলো, আবু লাহাবের কানে ঢুকলো। আবু লাহাব শুনল, মানুষের কানে কানে, গালে গালে এই সূরা লাহাবের কয়েকটা আয়াত সবাই পড়তেছে আর বুঝতেছে, এত বড় একটা গালি দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্থ সম্পদ, ধন সম্পত্তি, তার আওলাদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ও তো জান্নাত কিনে নেবে বলেছে, কোনো কাজে আসবে না। এখন এই আয়াত যখন শুনেছে, আবু লাহাব টিং টিং করে লাফাচ্ছে। হ্যাঁ, এত বড় একটা কথা, আমার দুটো হাত ধ্বংস হয়ে যাক আর আমি নিজেই ধ্বংস হয়ে যাব, এত বড় একটা কথা বলতে পারল। এই সংবাদ চলে গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার কানে। বিশ্বনবীর নিজের চাচিমা, কি বললাম, নবীর নিজের চাচিমা। সে বলে, হ্যাঁ, আমার স্বামীকে এত বড় একটা অপমানমূলক কথা, এত বড় একটা গালি। উম্মে জামিল এই কথা শুনে তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, ও দু মুস্কি আপনার কাকর লেছে, পাথর লেছে, আবার নবীকে মারবে, তাই প্রতিশোধ নেবে। এত বড় একটা কথা। আব্বাজান শুনে রেখে দেন, অজ বেশি লম্বা করব না।
আমার নবীর নিজের চাষিমা উম্মে জামিল আমার নবীকে মারার জন্যে বাড়ি থেকে রওনা হয়েছেন। রাস্তায় যেতে যেতে একজন পথ চলিত ব্যক্তির সাথে দেখা। বলো বলো আব্দুল্লাহর বেটা আমিনার লাল কোথায় আছে? আমি প্রতিশোধ নেব। কেন? কি অপরাধ সে করেছে? উম্মে জামিল ডেকে বলে, শোনো শোনো শোনো, আমার স্বামীকে গালি দিয়েছে, আমার স্বামীকে বলেছে আমার স্বামীর দুটি হাত ধ্বংস হয়ে যাক, তার অর্থবিত্ত কোনো কাজে আসবে না, অতি শীঘ্রই লেলিহান নামক জাহান্নামে সে পড়বে। সে একা না, আমারও সাথে লেছে। এত বড় একটা কথা, প্রতিশোধ নিয়ে তো আবার ঘরে ফিরবো। ওই পথচলিত ব্যক্তিটি কি বললেন? আমি বলতে পারবো না। আব্দুল্লাহর বেটা আমিনার লাল কোথায় আছে? উম্মে জামিল রাস্তা দিয়ে চলেছে আবার নবীকে মারার জন্যে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী কাবা শরীফের চাতওয়ালে বসেছিলেন। হযরত আবু বকর আমার নবীর পাশে বসা, আমার নবীর পাশে বসেছিলেন। আমার নবী দ্বীন ও শরিয়তের কথা বলছিলেন। হঠাৎ হযরত আবু বকর রাস্তার দিকে ফিরে দেখলেন উম্মে জামিল দ্রুত গতিতে চলে আসছে আমার নবীকে মারার জন্যে। হাতে তার অনেকগুলো কাকর আর পাথর রয়েছে। হযরত আবু বকর আমার নবীকে ডেকে বলেন, নবীজি গো, ওই দেখেন আপনার চাষিমা দ্রুত গতিতে চলে আসছে। মনে হয় আল্লাহ পাকের কোরআন যে নাযিল হয়েছে সূরা লাহাব, এই সূরা লাহাবের আয়াতগুলো শোনার পরে হয়তো সে রেগে আপনাকে মারার জন্য চলে আসছেন। ও নবী, আপনি একটু আড়ালে চলে যান, না জানি উম্মে জামিল হয়তো আপনাকে প্রহার করবে। আমার বিশ্ব নবী, আমার দ্বীনের নবী ডেকে বলেন, আবু বকর, না 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 না, আমি যদি সত্যই আল্লাহ পাক আমাকে নবী করে পাঠায়, ওই উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাক যদি আমাকে সত্যই নবী করে পাঠায়, উম্মে জামিল দেখতে পাবে না। আবু বকর সিদ্দিক বারবার অনুরোধ করছেন, নবী আপনি একটু আড়ালে যান, না জানি আমার সামনেই আপনাকে মারবে, আমি আমি সহ্য করতে পারবো না। আপনি হলেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের দোস্ত, একটু আড়ালে চলে যান নবী। রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো না। ভাইরা শুনে রেখে দেন, তাফসীরের ভিতরে এসেছে আমার বিশ্ব নবী হযরত আবু বকরের পাশে বসেছিলেন। আমার নবী, আমার বিশ্ব নবী হযরত আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর তুমি চিন্তা করো না, বসে থাকো বসে থাকো, আমার চাষিমাকে আসতে দাও। এবারে উম্মে জামিল আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে পড়লেন, হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বলতে থাকলেন, ও আবু বকর, বলো বলো তোমাদের সে নবী কোথায় যে তোমাদের নবী আমাকে গালি দিয়েছে, আমার স্বামীকে গালি দিয়েছে? কোথায় তোমাদের নবী? আচ্ছা নবী কোথায় আছে? বসে আছে না? আবু বকর চিন্তা করতেছে, নবী পাশে বসে, আর উম্মে জামিল বলে যে তোমাদের সে নবী কই? ও ছেলেরা,
ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী বসে আছেন। আবু বকর বললেন, ও উম্মে জামিল, না না না, আমাদের নেতা, আমাদের নবী কোনোদিন তো মিথ্যে কথা বলেন নাই, কোনোদিন মানুষকে গালি দেয় নাই। তুমি কেন দাঁড়িয়ে বলছো আমাদের নেতা, আমাদের নবী গালি দিয়েছে? আবু বকরের কথা সত্য না মিথ্যা? সত্য। কেন? আবু বকর বোঝাতে চেয়েছেন, গালি যা দিয়েছে, অভিশাপ যা দিয়েছে তো নবী দেয়নি, দিছে কে? আল্লাহ দিয়েছে। তাহলে আবু বকর কেমন তার বুদ্ধি ছিলেন চিন্তা করেন। বলছে আমাদের নবী তো এইরকম অভিশাপ দেয়নি যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেই ধ্বংস হোক। আমাদের নেতা আমাদের নবীতে কথা বলেননি। উম্মে জামিল রাগে গড়গড় করে বলছিলেন, আবু বকর, তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে হুঁশিয়ার করে যাচ্ছি, তোমাদের নেতাকে মানা করে দেবে, আর কোনোদিন যেন আমার এবার স্বামীর অভিশাপ না দেয়। বলে ঠিক আছে যাও। উম্মে জামিল হরণ করে রাগ গলগল করতে করতে চলে যাচ্ছে, অনেক দূর চলে গেছে। আবু বকর নবীকে জড়িয়ে ধরছে, নবী আমাকে দেখতে পেল, উম্মে জামিল আপনাকে কেন দেখতে পেল না? আপনি তো আমার পাশেই বসেছিলেন। আমার বিশ্ব নবী ওই সময় ডেকে বলেছিলেন, আবু বকর ও কেন দেখতে পাইনি জানো না? ও যখন আমার মারার জন্য পাথর, কাকর পাথর গুলো হাতের মুঠোয় করে নিয়ে আসছিল, ও আবু বকর, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে দেখেন, আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে, ও ফেরেশতা চলে যাও, চলে যাও আমার নবীর সামনে, আহারে পর্দাটা ফেলে দাও যেন উম্মে জামিল আমার দোস্তকে না দেখতে পায়।